দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি দাউদ নবীর জন্য লোহাকে নরম করে দিয়েছি। দাউদ আলাইহিস সালাম যদি লোহার মধ্যে টাচ করতেন, মুহূর্তে লোহা গলে নরম হয়ে যেত। ওই গলিত লোহা দিয়ে তিনি অনেক কিছু বানাতে পারতেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দাউদ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, পৃথিবীর আর কেউ কি লোহা ধরলে গলে নরম হতো? সবাই বলবেন নরম হতো না। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, উনি শেষ, সাথে সাথে ওনার মুআজিজাও শেষ। কেউ আর লোহা ধরে গলাতে পারেনি, নরম করতে পারেনি। মুসা আলাইহিস সালামকে এজ এ প্রুফ অফ হিজ প্রফিটহুড, তার নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন একটা লাঠি। সবাই বলেন কি দিয়েছিলেন? লাঠি। এটা গেড়ে দিলে গাছ হয়ে যেত, সাগরে বাড়ি মারলে আল্লাহর নামে রাস্তা হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে এটা হাইয়াতান তাসাহা, সাপ হয়ে যেত। মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পরেও বনী ইসরাইলের মাঝে এই লাঠিটা ছিল, তাবুতের ভেতরে ছিল। তাবুত বাকিয়াতুম মিন আলী মুসা ওয়া আলী হারুন, এখানে ছিল। মুসা আলাইহিস সালামের ব্যবহৃত পাগড়ি ছিল, জামা ছিল, এই লাঠিটাও ছিল। কিন্তু এই লাঠি আর কেউ ধরলে কি সাপ হতো? কথা বলেন। এই লাঠি দিয়ে আর কেউ লোহিত সাগরে আছাড় মারলে কি রাস্তা হতো? হতো না। তার মানে নবী বিদায়, সাথে সাথে নবীর মুআজিজাও বিদায়। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই যে কোরআনকে সবচেয়ে বড় মুআজিজা করে নাযিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কোরআনকে ইন্তেকাল করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, কোরআনও তো বিদায় নিছে না? হ্যাঁ, কোরআন আছে না নাই? কোরআন কিন্তু আমাদের মধ্যে আছে। বিশ্বনবী এবং এটা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সব নবীকে আল্লাহ তাআলা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেটহুড, তারা যে নবী এটার প্রমাণ হিসেবে আল্লাহ মুআজিজা দেন। এবং সব মুআজিজার ইতি ঘটে গিয়েছে, কিন্তু কোরআনের ইতি ঘটে নাই। আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন, সিটি আসবে, শুনলেই বুঝবেন না এটা তো ভণ্ডামি, শুনলেই বুঝবেন না এটাই হক। এটার জন্য এত ফতোয়া জানা আপনার লাগবে না, এত ডক্টরেট ডিগ্রি আপনার লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। এতটুকু আকল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে এটা হচ্ছে গোটা মানব মণ্ডলীর জন্য হেদায়েত। আমাদের হিন্দু ভাইরা কোরআন থেকে হেদায়েত নিতে পারবে, আমাদের নাস্তিক ভাইরা কোরআন থেকে হেদায়েত নিতে পারবে, বৌদ্ধরা কোরআন থেকে হেদায়েত নিতে পারবে। এটা আমাদের শুধু নিজেদের একার সম্পদ না, আমরা মুসলিমরা শুধু এটা আমাদের কিতাব না, এটা মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং এই কিতাবটা আল্লাহ তাআলা এই বরকতময় রমাদানুল মুবারাকে নাজিল করেছেন। এবং এই কোরআন আল কারীমটা এটা হচ্ছে একটা টাইমলেস মিরাকেল। আই রিপিট, আমি আবার বলছি, এই কোরআন কারীম এটা হচ্ছে একটা টাইমলেস মিরাকেল, আলটিমেট মিরাকেল। এটা হচ্ছে এমন একটা মুআজিজা যেটা চিরন্তন মুআজিজা, এটার মুআজিজার কোনো শেষ নাই। দেখেন, আমরা সূরাতুল ফাতিহা প্রতিদিন পড়ি, তারাবির নামাজে 20 রাকাত পড়ি 20 বার, সারাদিনের নামাজে কমপক্ষে 17 বার। এতবার আমরা সূরাতুল ফাতিহা পড়ছি। যার বয়স 50 সে কমপক্ষে গত 40 বছর যাবত এভাবে পড়তেছে। কখনো কি মনে হয়েছে যে সূরাতুল ফাতিহাটা একটু পুরাতন হয়ে গেছে, অনেক পুরান হয়ে গেছে, 40 বছর ধরে পড়ে, এখন নতুন কিছু একটা পড়া দরকার? এরকম ফিলিং কি আমাদের কখনো হয়? কথা বলেন, কখনো হয়? এটা হচ্ছে টাইমলেস মিরাকেল, এটার মুআজিজার শেষ নাই। সব নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআনকে মুআজিজা হিসেবে দিয়েছেন। ইসলাম চলে গিয়েছেন, কোরআন যায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছে, কোরআন বিদায় নেয়নি। আপ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত এই কোরআন আমাদেরকে হেদায়েত দিয়েই যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, গোটা মানব মণ্ডলীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অনেকগুলো অন্ধকার থেকে একটি আলোর দিকে, আলোকবর্তিকার দিকে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে প্রথম কথা আমরা বুঝলাম যে এটা হচ্ছে হুদাল লিন্নাস, শুধু মুসলমানদের কিতাব না, বরং গোটা মানব বিশ্বের কিতাব। 2 নম্বর আমরা বুঝলাম এটা হচ্ছে টাইমলেস মিরাকেল। এটা এমন একটা মিরাকেল, এটা শেষ নাই, যে এটা নিয়ে আসছে নবী চলে গেছে বাট এটা যায় নাই, কারণ এটা মিন সিফাতিল্লাহ,
আল্লাহ তাআলার সিফাত। এই কোরআনের লয় নাই, ক্ষয় নাই, এটার কোনো ধ্বংস নাই। পৃথিবীর সবগুলো আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে, এটা আপনারা জানেন? তাওরাত মুসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে তুর পাহাড়ের উপরে ফলকে করে, একবারে যা দেয়ার একবারে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মুসা নাও, এটা তাওরাত। দাউদ আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছে জাবুর কিতাব, একবারে এট এ টাইম, একবারে নাজিল হয়েছে। ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছে ইনজিল, একবারে। কোরআনও তো নাজিল হয়েছে একবারে, তাই না? দু একজন বলছে না, বাকিরা একটু কনফিউশন আছে। তাওরাত, জাবুর, ইনজিলের মতো কোরআনও একবারে হেরা গুহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 30 পারা জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে। এই নেন, একবারে। কয় বছরে? 23 বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে। কতটা ইন্টারঅ্যাক্টিভ দেখেন। এটা অন্যান্য কিতাবের মতো হুট করে একবারে প্রেসক্রিপশন, প্যারাসিটামল 3 বেলা, এরকম না। এটা একটু একটু করে মানব জাতির প্রয়োজন অনুসারে, প্রয়োজনের তাগিদে, প্রেক্ষাপটের আলোকে, যখন যেখানে যতটুকু দরকার ঠিক তখন সেখানে ততটুকু নাজিল করেছে কে? আল্লাহ। এজন্য কোরআন হচ্ছে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ, দ্য মোস্ট রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং। কোরআনের সবগুলো কপি যদি আগুন দিয়ে জ্বালিয়েও দেওয়া হয়, আমাদের হাফেজে কোরআনদের হৃদয়ে কোরআন আছে না নাই? আমরা 10 জন হাফেজকে একসাথে বসালে তাদের মাধ্যমে কোরআনকে আবার লিখে নিতে পারবো, প্রিন্ট করে নিতে পারবো, ঠিক কিনা? এজন্য এটা হচ্ছে টাইমলেস মিরাকেল। 2 নম্বর কথা হচ্ছে এই কোরআন হচ্ছে দ্য মোস্ট রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং। এই পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ, জীবন ঘনিষ্ঠ, মানব ঘনিষ্ঠ এবং চির প্রাসঙ্গিক একটা কিতাব হচ্ছে কোরআন। কিতাবটার নাম কি? কোরআন। এটা চির প্রাসঙ্গিক, খুবই জীবন ঘনিষ্ঠ। তার প্রমাণ, মানুষের জন্য এর চাইতে রেলেভেন্ট প্রাসঙ্গিক গ্রন্থ আর হতে পারে না। এই কোরআন কখনো নাজিল হয়েছে হেরা পর্বতের চূড়ায় 634 মিটার উঁচু সমতল থেকে, কখনো পাহাড়ে, কখনো নাজিল হয়েছে মরুভূমিতে কোরআন, কখন নাজিল হয়েছে বাজারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার করতেছেন, দরকার হয়েছে আয়াত নাজিল হয়েছে। কখনো নাজিল হয়েছে সফরে, কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে অন্দরমহলে, কখনো এই কোরআন নাজিল হয়েছে সরাসরি ডিরেক্টলি যুদ্ধের ময়দানে, আবার কখনো এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলার আরশে। মেরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল তখনও কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। তার মানে রাসূল যেখানে, কোরআনও সেখানে। বুঝতে পারছেন কথা? এটা কেন ইন্টারেক্টিভ, কেন 23 ইয়ার্স এ লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হলো? কারণ এটা খুবই চিরপ্রাসঙ্গিক, জীবন ঘনিষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে, ওনার পরিবারে, ওনার সমাজে, ওনার রাষ্ট্রে যখনই সংকটের মুখোমুখি হয়েছে তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। এজন্য সমাধান যদি আমাদেরকে পেতে হয়, সলিউশন যদি আমাদেরকে পেতে হয়, কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। এটা অন্যান্য কিতাবের মতো একবারে নাজিল হয়নি, এটা হুট করে নাজিল হয়ে যায়নি। এটা 23 বছরের লম্বা সময়ে প্রেক্ষাপট অনুসারে, প্রয়োজনের তাগিদে, নাজমান নাজমান কালিলান কালিলান হাসবা হাওয়াইজিল বাশার, মানুষের প্রয়োজনের তাগিদে। তাহলে আমরা বুঝলাম কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, মানব মণ্ডলীর জন্য হেদায়েত। আমরা বুঝলাম এটা হচ্ছে টাইমলেস মিরাকেল, এটার অলৌকিকত্বের শেষ হবে না কখন। 3 নম্বরে আমরা বুঝলাম এটা দ্য মোস্ট রেলেভেন্ট অ্যান্ড ইন্টারেক্টিভ বুক এভার ফর হিউম্যান বিং। মানুষের জন্য সবচাইতে প্রাসঙ্গিক, ইন্টারেক্টিভ একটা কিতাব। এবং যখনই আমাদের ক্রাইসিস, ইটস এ প্রবলেম সলভিং মেথোডলজি হিসেবে, প্রবলেম সলভিং বুক হিসেবে সমাধান নিয়ে আমাদের সামনে হাজির হয়। এরপর কোরআন হচ্ছে আমাদের গাইড টু সাকসেস। আমরা যদি সফল হতে চাই এই জীবনে, কোরআন হচ্ছে আমাদের গাইড বুক। পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তিকে আপনার মতে বলেন তো? এবার উত্তর দেওয়ার সংখ্যা আরো কয়েকজন বাড়ছে। এবার পেছনে যারা উত্তর দেন নাই বলেন, আপনাদের মতে এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তিকে বলেন তো? কোনো সন্দেহ আছে? এই যে মাইকেল এইচ হার্টের নাম শুনছেন না? একটা বই লিখে বিখ্যাত হয়েছেন, দি 100 নামে একটা বই, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। সেখানে তিনি পৃথিবীর 100 জন মহামনীষী সফল ব্যক্তিদের তালিকা করেছিলেন। সেখানে তালিকায় 1 নম্বরে রেখেছিলেন কার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি যে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি ছিলেন, এই ব্যাপারে কি সবাই একমত?
দ্বিমত নাই কেউ? সবাই একমত? আচ্ছা আচ্ছা, তাহলে সবার উত্তর মিলে গেল। এবার বলেন তো, এই যে পৃথিবীর মহাসফল যে ব্যক্তিটা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার গাইড বুকটা কি ছিল বলেন? হ্যাঁ, ওনার গাইড বুকের নাম ছিল কোরআন। আমরা সবাই একমত, পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি হচ্ছেন তিনি, এবং ওনার যে গাইড বুকটা ছিল সেটা হচ্ছে কোরআন। সো আমরা যদি এই পৃথিবীতে সফল হতে চাই, সফলতার দেখা যদি পেতে চাই, তাহলে এই গাইড বুকটা আমাদের মানার দরকার আছে না নাই? এটা হচ্ছে সলিউশন হাজির করে। আপনি যেই সমস্যায় পড়েন না কেন, আপনার জীবনের পরতে পরতে যত সমস্যা আসে, যত ধরনের ঝামেলা আসে, সবগুলোর সমাধান আপনি এই কোরআনে পাবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কিছু বাকি রেখে দেইনি। তোমাদের সফলতার জন্য যা যা দরকার তার সব কিছু কোরআনের ভিতরে নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা কিন্তু সবটুকুন নাজিল করেছেন। তাহলে এটাও আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের গাইড টু সাকসেস। আমরা যদি সফল হতে চাই, আমরা মুসলিম হিসেবে সবার আগে সমাধান খুঁজবো কোরআনে। এজন্য সম্মানিত শুধু কোরআন নাজিলের মাসে আমাদের ব্রত হওয়া উচিত যে কোরআনের সাথে আমরা আমাদের অ্যাটাচমেন্ট কত বাড়াতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর সামনে শাফাআতকারী হিসেবে আবির্ভূত হবে। শাফিআন লিআসহাবি, আপনার জন্য সুপারিশ করবে, আপনার পক্ষে কোরআন আল্লাহর সাথে বিতর্ক করবে। সুবহানাল্লাহ। সে বলবে, আল্লাহ এই তেলাওয়াতকারীকে তুমি ক্ষমা করো, আল্লাহ তাকে তুমি জান্নাত দাও। যতক্ষণ না তাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে ঘোষণা না দিবে, এই কোরআন আল্লাহর সামনে তর্ক করতেই থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআন কিন্তু আমাদের জন্য সুপারিশকারী হয়ে আসবে সম্মানিত ভাইরা, এবং এই কোরআন অধ্যয়নের মধ্যেই রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি। এজন্য আমরা এই কোরআন নাজিলের মাসে বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি। আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তো নাকি? সবাই করেন? হ্যাঁ, করেন না অনেকে? না, যারা করেন না একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। কোরআনের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, কোরআনের জন্য জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, এই যে আবেগটুকু আমাদের সবার আছে, কিন্তু আমরা কোরআনের প্রতি যে দায়িত্ব আছে, ওয়াজিবুনা নাহওয়াল কোরআন, এটা পালন করতে চাই না। আজকে এই দায়িত্বটুকু, আপনাদের দায়িত্বটুকু আপনাদেরকে বুঝিয়ে দিব যে কোরআনের প্রতি আমাদের আসলে দায়িত্বটুকুন কি। 7টা দায়িত্ব আছে কোরআনের প্রতি আমাদের। 7টা দায়িত্বের কথা আজকে আমরা এখানে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এই যে এই কোরআনের কথা শুনলাম, এটা টাইমলেস মিরাকেল, এটা সলিউশন হাজির করে, এটা এত মহিমান্বিত, এটা লৌহে মাহফুজ আল্লাহ সংরক্ষণ করেছেন, এটা আমাদের জন্য সুপারিশ করবেন। এটা আল্লাহ সব কিছুর উপর নাজিল করতে চেয়েছিলেন, পরে আমাদের উপর নাজিল করেছেন। এই কোরআনের প্রতি আমাদের 7টা দায়িত্ব আছে। কয়টা? এই 7টা দায়িত্ব আজকে আমরা শেয়ার করব। 1 নম্বর দায়িত্ব হচ্ছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, 1 নম্বর দায়িত্ব হচ্ছে রিসাইটেশন উইথ তারতিল। আল্লাহর কোরআনকে ইচ্ছা মতো তেলাওয়াত করা যায় না। আপনি পৃথিবীর যে কোনো বই খুললেই কিভাবে পড়তে হয় আপনি পড়তে পারবেন, কিন্তু কোরআন যখন পড়তে চান তার একটা নিয়ম নীতি আছে। কোরআন বলে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে, ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। অনেকে রমাদানে কোরআনের খতম ওঠানোর জন্য কোরআনকেই খতম করে দেয় একেবারে। কি যে পড়ে, বিশেষ করে আমাদের বাংলাদেশে আপনি যদি দেখবেন, আমার আত্মীয় স্বজনের মধ্যেও কিছু আছে, আমাকে বলে, মানে খুব আনন্দের সাথে যায়, 7 খতম দিছে, আমি 10 খতম দিছে, এরকম আত্মীয় আছে আমার। কয় খতম দিছে? তার মানে উইদিন 3 days হি কমপ্লিটেড 1 খতম। প্রতি 3 দিনে 1 খতম দিতে হলে প্রতিদিন পড়া লাগে কয় পারা? চিন্তা করছেন কি ডেডিকেশন, কি এফোর্টটা দিছে, কিন্তু তেলাওয়াতের অবস্থা একেবারে জঘন্য। তো যদি এরকম হয় তাহলে রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের অনেক আবৃত্তিকারক বা তেলাওয়াতকারী আছে যারা কোরআনের রহমত না পেয়ে কোরআনের লানত পায়। দিছে কয় খতম? হাসিল করছে কি? লানত। ফলাফল শূন্য, মাইনাস একেবারে। সম্মানিত ভাইরা, এই জন্য ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, মনোযোগ দিয়ে শোনেন, তাড়াহুড়ো করে তেলাওয়াত করবেন না। আমাদের বাংলাদেশে তারাবিরও বেহাল দশা। আমরা গত অনেক বছর বলতে বলতে এখন মানুষের মধ্যে জনপরিসরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে। এখন অনেক মসজিদেই ওনারা বলে যে না, আস্তে আস্তে পড়তে হবে।
আগে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ওয়ালাদ-দাল্লিন আমিন, এরপর আবার আরেকটা দিয়ে আল্লাহু আকবার চলে যেত। এই যে প্রতিযোগিতা, তাড়াহুড়ো করার প্রতিযোগিতা না, কোরআন কিন্তু আপনাকে লানত দিবে। ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। খতম উঠাইতে যে কোরআনকে খতম করা যাবে না। তেলাওয়াতের গুণগত মান আপনাকে নিশ্চিত করতে হবে, সম্মানিত ভাই এবং বোনেরা। এবার আপনি নিজের সাথে মিলান যে আপনি কিভাবে তেলাওয়াত করেন। ধীরস্থির ভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এটাকে আরবিতে তারতিল বলা হয়। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি তাজবিদ মেনটেন করে, মাখারিজুল হুরুফ মেনটেন করে, সিফাত মেনটেন করে আপনি ধীরস্থির ভাবে পড়বেন। তবেই আপনি প্রতি অক্ষরে কয় নাকি 10 নাকি। কোরআনের প্রতি অক্ষরের তেলাওয়াতে কয় নাকি বলেন? এটা তখন যখন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি যখন তারতিলের সাথে তেলাওয়াত করবেন তখন আপনি এই সওয়াবটা পাবেন। তাহলে ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে পড়বো না। আমরা দেখি তো বিষ্ণু ইসা ইসলাম কিভাবে পড়তেন, উনি কিভাবে তেলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, টেনে টেনে পড়তেন। সো আমরা যেন টেনে টেনে পড়ি। আম্মা জান, আমাদের আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান। তিনি প্রতিটা আয়াত পড়ে পড়ে থামতেন। এক আয়াত শেষ, স্টপ, আরেক আয়াত স্টপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামলাম। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। থামলাম না প্রতি আয়াত পড়ে পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত পড়ে পড়ে থামতেন, আবার নতুন আয়াত শুরু করতেন, আয়াত শেষ, থামতেন, আবার নতুন আয়াত শুরু করতেন। মনে থাকবে তো সম্মানিত ভাইরা? আচ্ছা। এবং তিনি বলতেন, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠে সুর করে কোরআন পড়ো। বিষ্ণু ইসা ইসলাম আমাদেরকে ওসিয়ত করেছেন যে তোমরা সুর করে কোরআন পড়বা। তিনি বুখারীর বর্ণনায় ধমকও দিয়েছেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে গুনগুনিয়ে নাইস মেলোডি দিয়ে নাইস ভয়েসে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। কত বড় ওয়ার্নিং দেখছেন। এজন্য সুর করে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে কোরআন পড়তে রাজি আছেন তো সবাই? সুর করে পড়বেন। অনেকে বলে হুজুর আমার কোনো সুর নাই। অনেকে বলে, কে বলছে আপনার সুর নাই? বাথরুমে গেলে তো ঠিকই বাথরুম সিঙ্গার হয়ে যাবে। বাথরুমের ভিতরে গেলে দেখবেন কিন্তু কাপড় কাচতেছে আর গুনগুনিয়ে গাইতেছে, তো তখন সুর আসে কোত্থেকে? তার মানে প্রতিটা মানুষের গলাতেই আল্লাহ সুর দিয়েছেন। কারো হয়তো খুবই সুরেলা গলা, কারো হয়তো কিছুটা কম, কিন্তু সুর আছে। সুর ছাড়া মানুষ নাই। যেই সুরে আল্লাহ দিয়েছে সেটাকেই আপনি বিউটিফাই করে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার দায়িত্ব আপনারা বুঝাই দিলাম, রিসাইটেশন উইথ তারতিল, তারতিলের সাথে তেলাওয়াত করবেন ভাইরা। 2 নাম্বার, লিসনিং টু কোরআনিক রিসাইটেশন, কোরআন তেলাওয়াত শুনতেও হবে। কোরআন তেলাওয়াত শুনতেও হবে, এটা অনেক বড় সওয়াবের কাজ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো, উইথ অ্যাটেনশন, উইথ ভাস্ট কনসেন্ট্রেশন। ফাসমাউ বলেন নাই, সিম্পলি শোনো না, ফাসতামিউ। এখানে অক্ষর বেশি, আরবিতে বলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যেই শব্দে আরবিতে অক্ষর বেশি ওটার অর্থ বেশি। আল্লাহ বলছেন ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন। ওয়া আনসিতু, চুপ থাকো, কোরআন তেলাওয়াতের সময় কোনো কথা চলবে না, চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, রহমতের বারিধারা নাজিল করবে কে? আল্লাহ।